আমি এখন চলে আসলাম মাছ কাটতে। এই দেখেন এগুলো ঝাটকা মাছ। মাছগুলো খুবই পছন্দ আমার, তাই আজকে কাইটে রাইখে দেবো। রান্নার সময় বের করবো আর ভিজামো, রান্না করবো। আগে আঁশ ফলাইছি মাছলার মধ্যে রেখে, দেখছেন। মাছগুলো তাজা হলে ঠিক ইলিশ মাছের মতন খাইতে। আঁশ ফলাই নিয়ে গেলে মাছ কাটতে বেশি সময় লাগে। ইসব পরশু দিন আবার এই মাছ উঠেছে, জাটকা মাছ উঠেছে। মাছ ওই মাছ বেশি ভালো না, তাজা না। তাজা না হলে মাছগুলো মজা না। বড়িতে ধান নাই গো। এই মাছগুলো আজকে কাইটে সুন্দর করে প্যাকেট করে রাইখে দেবো। যে সময় রাঁধতে মনে চায় তখনই বের করে ভিজিয়ে রান্না করবো। বাস ডিউটির থেকে আইসা মাছগুলো কাইটে পরিষ্কার কইরা ধুইয়া রান্না করাটা কষ্ট হয়ে যায়, তাই আগের ভাগে কাইটে রাখি। মাছগুলো কাটা হয়ে গেছে, মাথাটা এইভাবে রেখে দিলাম আলাম। এই দেখেন মাথা। মাছের সাইজগুলো ছোট হলো না বড় হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। রান্নার মাছ এরকম সাইজ হলেই সবচেয়ে ভালো হয়। ভাজলে বা ভুনা করলে যাই হোক, মেহমান আসলে এরকম হলেই সুন্দর হয় মাছের পিসগুলো। অনেকে এর চেয়ে আরও ছোটো ছোটো করে। সবগুলো মাছ একই সাইজে কাটা হয়েছে। ওকে, এখন এই বোলের মধ্যে রেখে দেবো। বলের মধ্যে না, এখন মাছগুলো পলি দিয়ে প্যাকেট করবো। ধুয়ে রাখতাম মাছ, ইলিশ মাছগুলো ধুয়ে ফ্রিজে দিতাম, ধুয়ে রাখতাম। ধাক্কা হ্যাঁ আপনি রেখে দিই কি। এখন এই পলি ভরে ভরে ভইরা রাইখে দেব ফ্রিজে।
ওকে, কানটাগুলো ভর্তা খাওয়ার লিগে আলাদা করে রেখে দিলাম। ওকে, দুই, তিন, চার, এই হলো 5, 6, এখানে 35, ওকে, 3 + 6 সমান সমান দিচ্ছে। এখন এভাবে রেখে দেবো বেন্ধা। মাছ ধুয়ে রাখলে মাছের 7 জায়গা 1 সপ্তাহ রাখেন, 2 সপ্তাহ ফ্রিজে রাখেন, এইভাবে রেখে দিলে মাছগুলো স্বাদ নষ্ট হয় না। আর ধুয়ে রাখলে মাছে চাবা চাবা লাগবো, মাছে কোনো মিষ্টি লাগবো না, মজা শেষ ধুইলে। আর মাছ কাইটে ধোয়াই ফ্রিজে রেখে দিতে হয়। ভিডিওটা আমার কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে চাইলে আমার মতন করে এভাবে মাছ কেটে ফ্রিজে রেখে দিতে পারেন, সমস্যা নেই। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।